কলিজার টুকরো যুবক তাকে দেখ, এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, তাকে দেখ। আমার নবী কা হুমা জান্নাতুকা ওয়া হুমা নার, তোমার ঘরে তোমার বাবা আছে, তোমার মা আছে, তো তোমার ঘরে দুইটা জান্নাত আছে। তোমার ঘরে বাবা আছে, তো মা আছে, বাবা মার খুশি করো, আমার আল্লাহ খুশি। বাবা মা বেজার, তো আমার আল্লাহ তাআলা বেজার। সাবধান রে যুবক, কয়দিন এই জমিনে থাকবো জানি না, কয়দিন এই জমিনে থাকবো জানি না। আজ আসি আগামীকালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। ওরে মুসলমান, কত মানুষ ট্রাকের নিচে পড়ে মারা যায়, কত মানুষ পানির মধ্যে ডুবে মারা যায়, কত মানুষ হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আর এই কত মানুষ তাকায় তাকায় দেখে রাত্রিবেলায় চললে অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে। কত মানুষের লাশ নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না। করোনার মধ্যে দেখছো ওই শাহবাগের মোড়ে পইরা রইছে, কেউ লাশটা নেওয়ার পর্যন্ত কেউ কাদারে কাছেও যাইলে। কি নিয়ে বাহাদুরি করে রে যুবক, কি নিয়ে বড় রং তামাশার মধ্যে মেতে আসো। এই দুনিয়াটা কারো আপন না, দুনিয়াটা সবার পর। শ্বাস বন্ধ করে দেখো, কেউ তোমার আপন না। আজরাইল জান কবজ করে নিয়ে গেলে দামি বিছানার থেকে টেনে টেনে নামাবে, ঘরের ফ্লোরের মধ্যে চাটাই বিছাইয়া লম্বা করে শোয়াইয়া রাখবে, ঘরের সবচেয়ে পুরাতন চাদর দিয়ে ঢেকে রাখবে। হিসাব মিলায় দেখো, তোমার আমার জন্য গরম পানি করা হবে। ওই কম দামের মার্কিন কাপড় কিনে আইলা তোমাকে আমাকে জনমের ধরে প্যাকেট করবে, জনমের ধরে প্যাকেট করে কবরের দেশে নিয়ে আনা হবে। ওই কবরের মধ্যে গিয়ে মাটির চাপা একটা একটা করে মাটির চাপ দিতে আরম্ভ করবে। ওই কবর বারবার বারবার করে বলে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, বাড়িও নাই, গাড়িও নাই। আমি শুধু চিনি আমল। ভালো আমল যদি নিয়ে আসতে পারো, আমি খবর ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে আসতে না পারো, এর কপাল পোড়ার দর। আমি দুই দিকের মাটি একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, একটা বজ্রের হাড্ডি কিন্তু আরেকটা পাজরায় নিয়ে পৌঁছাইয়া দেব। সাবধান, কবরের ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। সাবধান, ওই কবরে ক্ষমতার বাহাদুরি চলবে না, সম্পদের বাহাদুরি চলবে না। ওই কবরে একমাত্র আমল নিয়ে যাইতে পারলে বড় ভালো, আমল যদি নিয়ে যাইতে না পারো, কপাল বড় খারাপ। অনুরোধ করে গেলাম রে বাজার, যতদিন এই জমিনে থাকবো আর শয়তানের রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর চলবো না, আল্লাহর দ্বীনের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রে চমৎকার করে খেদমত শিখাইছি, খেদমত শিখাইয়া নবীজির কাছে দিয়ে আসছে। কার কাছে দিয়ে আসছে? জোরে বলেন না কথা। নবীজির কাছে দিয়ে আসছে। নবীজির কাছে দিয়ে আসলে পরে এক রাতের কথা বলি, ছোট্ট বাচ্চা, 8-10 বছরের বাচ্চা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তো আমার নবীর এত সুন্দর খিদমত করা শিখছে। আমার নবী এক রাত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে শুয়ে আছেন। রাত্রিবেলা উঠেছেন, রাহমাতুল লিল আলামিন দরজা খুলে তাকায় দেখেন চমৎকার করে ওযুর পানি রেডি করা আছে। নবীজি ওযুর পানিটা হাতের মধ্যে ঢাইলা দেখতেছেন, হালকা একটু গরমও করা। ঠান্ডার দিনে যদি একটু গরম পানি পান তাহলে ওযু করতে আলাদা মজা লাগে না? নবীজি বড় আনন্দিত হয়ে, এত সুন্দর খেদমতটা কে করলো রে? সুন্দর করে আমার নবী ওযু করে ঘরে ঢুকবেন, কপটের সাথে দেখতেছেন রাখা আছে একটা ওই ওযুর পানি মুছার একটা কাপড়ও রাখা আছে। আমার নবী আরো খুশি হয়ে গেলেন, কি ব্যাপার, আজকের খেদমত গুলো সব গুছালো গুছালো মনে হচ্ছে। নবীজি এবার ঢুকলেন তাহাজ্জুদ নামাজের জন্য। রুমের মধ্যে ঢুকেই তাকায় দেখেন কিবলামুখী করে কে যেন একটা জায় নামাজও বিছায় রাখছে। নবীজি আমার জায় নামাজে দাঁড়ানো, আমার নবীর ওযুর পানিগুলো এখনো দাড়ি বেয়ে বেয়ে পড়তেছে। রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিলেন, এই আয়েশা, সারা রাত তুমি তো আমার সাথেই ছিলা, বের তো হইলা না,
তাহলে এত সুন্দর করে ওযুর পানি রেডি করলো, গামছা রেখে দিল, জায়নামাজ বিছাইল, কে করলো এটা? আম্মা জান কয় কে? আবার আপনার ভাই আছে না একজন, আপনার ভাই আছে না একজন, আব্বাসের, আপনার চাচা আব্বাসের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ করছে। আমার নবী এত আনন্দিত হয়ে গেলেন, ওই জায়নামাজেই দাঁড়ায় সিনার কাপড় সরায় দিয়া 2 হাত লম্বা করে ডাক দিয়েছেন, আব্দুল্লাহ আমার সিনায় আসো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস মনে হয় যেন নবীর এই ডাকের অপেক্ষায় ছিলেন, কখন ডাক দিবেন আর আব্দুল্লাহ ইবনে আব্বাস দৌড় দিবে। ডাক দিতে দেরি তো দৌড় দিতে দেরি না, দৌড়ায়া, ছোট্ট মানুষ তো, নবীজির মাথা পর্যন্ত গিয়ে পৌঁছায় না, সিনার জায়গায় মাথা এসে ঠেকে গেছে। নবীজির সিনার সাথে মাথাটা ঠেকায়া দিয়ে রাহমাতুল লিল আলামিনকে জড়ায় ধরছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আমার নবী মাথা মুছাইতেছেন আর দোয়া করতেছেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। আয় আল্লাহ, আমার আব্দুল্লাহর সিনাটা কোরআনের নূর দিয়ে ভরে দাও, আমার আব্দুল্লাহর সিনাটা ইসলামের কোরআনের নূর দিয়ে ভরপুর করে দাও, আমার আব্দুল্লাহর সিনাটা ইলমের নূর দিয়ে ভরে দাও। নবীজির এই ছোট্ট দোয়ার কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এত বড় মুফাসসির হয়েছেন, এত বড় মুফাসসির হয়েছেন। পৃথিবীর বড় বড় তাফসীরের কিতাব যারা লিখেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের লেখা পড়া ছাড়া বড় মুফাসসির হতে পারেন নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন আমিরুল মুমিনিন, বড় বড় দেশের প্রেসিডেন্টদেরকে নিয়ে মিটিং করতেন, জনসভা করতেন, বিশাল পরামর্শের মধ্যে বসলে 56,000 2 কোটি বর্গ মাইলের শাসক ছিলেন আমার। বড় বড় দেশের প্রেসিডেন্টদেরকে নিয়ে যখন বসতেন, নিজের পাশে একটা আলাদা চেয়ার দিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বসায় রাখতেন। বড় বড় দেশের প্রেসিডেন্টরা বলতো, আমিরুল মুমিনিন, আমরা বড় বড় মানুষ, আমাদের অনেক বয়স, আমরা মুরব্বী হয়ে গেছি, আমাদের মাঝে কেন ওই ছোট বাচ্চাকেই না বসায় রাখেন, অল্প বয়সের যুবকটারে কেন বসাইয়া রাখেন? হযরত ওমর ফারুক বলেন, এই যুবকের বয়স কম হতে পারে, কিন্তু এই যুবকের সিনাটা আমার নবীর সিনার সাথে লাগাইয়া দিয়া আল্লাহর কোরআনের এমন ইলম শিখেছে, আপনার আমার ইলমের থেকে অনেক বেশি জ্ঞানী। আল্লাহু আকবার, চিল্লা বলো। বালাগাল উলা বিকামালিহি, বালাগাল উলা বিকামালিহি, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, বালাগাল উলা বিকামালিহি। জোরে পড়েন, বালাগাল উলা বিকামালিহি, বালাগাল উলা বিকামালিহি, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহু আকবার। আমার নবীর মর্যাদা, সম্মান আর চরিত্র এত উত্তম যে আমার নবীর কাছে যারাই গিয়েছে তারাও দামি হয়ে গেছে। আপনি টরে কাপড় দিয়ে জামা বানাইছেন, এই জামাটার এক মূল্য, কিন্তু টরে কাপড় দিয়ে যদি আপনি মুজা বানান তাহলে মূল্য একটু কম। কথা বলেন। আবার যদি আপনি মুজার জায়গায় জামা বানাইলেন, মূল্য একটু বেশি, টুপি বানাইলেন তো মূল্য, আরে বাবা কথা বলে না। কিন্তু ওই টরে কাপড়, একই থান, একই কাপড়,
একটা দিয়ে মুজা বানাইছেন, জামা বানাইছেন, আর একটা দিয়া টুপি বানাইছেন। ওই কাপড়ের একটু অংশ টুকরা দিয়া কুরআনুল কারীম একটা গিলাফ বানাইছেন। কেমন দামি এটা! ওই পায়ের মোজাটা যদি নিচে খুলেও যায় ওটা কোনোদিন উঠানোর চিন্তা করি না, কিন্তু জামাটা পড়ে গেলে একটু ঝাইরা মোছা উঠায়া কোনো এক জায়গায় হ্যাঙ্গারে ঝুলায় রাখি। কিন্তু টুপিটা পড়ে গেলে আর একটু বেশি খারাপ লাগে, আরে টুপিটা নিচে পড়ে গেল, তাড়াতাড়ি উঠায়া পরিষ্কার করে একটা সুন্দর টেবিলের উপরে রাখি। কিন্তু কোরআনুল কারীমের গিলাফ যেই কাপড়টুকু দিয়ে বানিয়েছেন, সেই গিলাফটা যদি কোনোদিন নিচে পড়ে যায় আর বড় আফসোস লাগে, কেন পড়ে গেল, বেখেয়ালি হয়ে গেল, আমি কি করলাম, এটা তাড়াতাড়ি করে উঠায়া ঝাইরা মুছা চুমা দিয়া সুন্দর করে পবিত্র জায়গা তাকের উপরে উঠায় রাখলাম। আরে সবই তো কাপড়, সবই তো কাপড়। এই কোরআনের গিলাফটার দাম কেন বেশি হলো? ওটা কোরআনের সাথে লাগছে এই জন্য। আপনিও মানুষ, আমিও মানুষ, সাহাবীরাও মানুষ, কিন্তু সাহাবীর এত দামি কেন? সাহাবীর সম্পর্ক নবীর সাথে। সাহাবীদের সম্পর্ক কার সাথে? এই জন্য সাহাবীদের দাম বেশি, সাহাবীদের দাম এই জন্য বেশি। হ্যাঁ, এই যুগে নবী আসবে না, সাহাবী আসবে না, তাবেঈন আসবে না, তাবে তাবেঈন আসবে না, আইম্মা মুজতাহিদিন আসবে না, উলামায়ে মুতাকাদ্দিমিন আসবে না, মুতাআখিরিন আসবে না। তো এই যুগের মানুষরাও যদি এই যুগের আলেমদের সাথে সম্পর্ক রাখা কোরআন অনুযায়ী নিজের জীবন সাজাতে পারে, সাধারণ মানুষের চেয়ে এই মানুষটার দাম অনেক বেশি। কথা বুঝলেন? বুঝলেন? চোরের সাথে থাকলে মুরব্বীদের কাছে বাচ্চারে নিয়ে যায়, এই দুষ্টামি করবি না, ভয় থাক, কি বলি কিনা, মুরব্বীদের কাছে। ওই সাহাবীও মনে করছে বাচ্চা মানুষ, নবীর কাছে নিয়ে কি করব। অনেকক্ষণ কথাবার্তা বলে হযরতে বারা রাদিয়াল্লাহু আনহু বাড়ির দিকে রওনা করছেন। তো সন্তানটার হাতটা এমনি করে ধরে নিয়ে যাইতেছেন। সন্তানের হাত তো বাবা এমনি করে ধরা, এই হাত ধরা অবস্থায় সন্তান হাত মুড়াইতেছে। তো বাবার চেহারার দিকে তাকাইছে, তুই যে হাত মোড়াস কেন? এমনি কই না বলা বান্দির। সন্তান কয়, আব্বু আমার হাত ধরে রাখছো কেন? একটু ছেড়া দিবার পারো না? বুঝেন নাই, বুঝেন নাই, হাত ধরে রাখছো কেন? একটু ছেড়া দাও না। বলে, কেন? তুমি এতক্ষণ নবীর সাথে এত কথাবার্তা বলছো, তা আমার কি কোনো কথা থাকবার পারে না? হাতটা ছেড়া দাও, নবীর সাথে একটু স্পেশাল আলাপ করি। কে কয়? এই ছোট বাচ্চাটা, 7-8 বছরের বাচ্চাটা। কি মনে করেন আপনি? আবেগ কি, আগ্রহ কি? আরে ওই যে মদিনার ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীর রিসিভ করার জন্য মদিনার সদর গেটে গিয়ে দাঁড়ায় ছিল। কে চিনতো আমার নবীকে? কোথায় নবীর বাড়ি, কোথায় এদের বাড়ি? কে চিনতো মুহাম্মদ? আরে মিয়া, তখনকার যুগে তো ইন্টারনেট ছিল না, টেলিফোন ছিল না, ফ্যাক্স ছিল না, ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না। তখনকার যুগে ফেস্টুন টানায়া এখনকার নেতারা যেমন গাছে ঝুলে, গাছে ঝুলুন নাও ছিল না। নেতারা গাছে ঝুলে না, গাছে ঝুললে নেতা হয়, খাম্বায় ঝুলে। হ্যাঁ, এই গ্রামে আর কি গাছে ঝুলে, আপনার এদিকে খাম্বায় ঝুলে আর কি। নবীর যুগে তো এটাও ছিল না। কিন্তু বলেন তো, এই ছোট ছোট বাচ্চাগুলো কিভাবে আমার নবীরে চিনলো? আমার নবীর রিসিভ করার জন্য মায়ায় পড়ে চলে আসছে, আমার নবীকে রিসিভ করার জন্য মদিনার সদর গেটে দাঁড়ায় গেছে। হ্যাঁ, কারণ আছে, কারণ আছে। ওই যে আপনি সারাদিন আপনি রোনালদো আর হলো কি জানো, মেসি আর হলো কিমার, নেইমার, এই নেইমার, এদের খেলা দেখে দেখে বলেন, আরে বাবা রে বাবা, মেসি শট যেটা দিছে একেবারে ডাইরেক্ট শট মারছে। এটা কেমনে চিনছে? আপনার এই ছোট বাচ্চা নেইমার চিনছে কেমনে? আপনার কাছ থেকে শুনে শুনে চিনছে। আপনার এই ছোট বাচ্চা মেসি চিনছে কেমনে? এই ছোট বাচ্চা আপনার কাছ থেকে চিনে চিনে শিখছে। যেমন আপনার কাছ থেকে ছোট বাচ্চা চিনা নায়কের নাম জানছে, নায়িকার নাম জানছে, খেলোয়াড়ের নাম জানছে, খেলোয়াড়ের মতো
চুল কাটতে হবে শিখেছে মদিনার মানুষের কাছে। যদিও আমার নবী যায় নাই, মদিনার এই ছোট বাচ্চাগুলো আমার নবীকে দেখে নাই, তো মায়ের কাছ থেকে নবীর কথা শুনেছে, বাবার কাছ থেকে নবীর কথা শুনেছে, ভাইয়ের কাছ থেকে নবীর কথা শুনেছে, বোনের কাছ থেকে নবীর কথা শুনেছে, চাচার কাছ থেকে নবীর কথা শুনেছে, মুরব্বীদের কাছ থেকে নবীর কথা শুনেছে, সবার কাছ থেকে নবীর কথা শুনতে 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 আমার নবীর জন্য কলেজে এত ভালোবাসা তৈরি হয়ে গেছে যেন আমার নবী 1000 বছরের পরিচিত, 1000 বছরের আপন। নবী আসতেছেন রিসিভ করার জন্য, মা কখন সাজায় দিবে, বাবা কখন সাজায় দিবে, এর আগে গিয়া মদিনার সদর গেটে সাইজা দাঁড়ায় রয়েছে, বাচ্চাগুলো কাতার করে দাঁড়ায় রয়েছে আমার নবীর রিসিভ করবে। শুধু কি দাঁড়ায় আছে, ওরা বৈশা বৈশা কবিতা লেখা রাখছে, যেহেতু নবী ঢুকবেন এমন করে কবিতা পড়ে আমার নবীরে এই ভিতরে ঢুকাবো। এমনি করে সুবহানাল্লাহ ওয়াজ মোনাজাত দিয়ে দিলে ভালো হয় না, এই সুবহানাল্লাহ বরিশাল দিয়া আসার গাড়ি ভাড়া পোষায় না। আর একটু জোরে বলেন, হ্যাঁ সুবহানাল্লাহর মোহাব্বত ঢুকে নাই জানেন। ওই যে ঘুষখোর নেতার পিছনে দৌড়ান, সুদখোর নেতার পেছনে দৌড়ান, জুয়াখোর নেতার পেছনে দৌড়ান, এই জন্য সুবহানাল্লাহ পাওয়ার নাই, ফরমালিন ঢুকে গেছে। নেতা পাল্টান, নেতা পাল্টান, মুসলমান নেতা পাল্টান, নেতা আমার নবীকে বানান। ইমানের জোর বাড়বে, কলিজায় জোর বাড়বে। বেঈমান সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাবে না, সুযোগ পাবে না, সুযোগ পাবে না। ঠিক কিনা বলো? কেমনে সাহস পায়? এটা 92 ভাগ মুসলমানদের জমিন, 18 কোটি মুসলমানদের জমিন। এই জমিনে বসে কাদিয়ানির বাচ্চারা সমাবেশ করতে কি করে সাহস পায়? আমার কলিজার টুকরা মুসলমানদের রক্ত ঝরাতে সাহস পায় কি করে? আমাদের রক্ত ভালো না, এই জন্য ওরা সাহস পায়। নেতা ভালো বানান, আমার নবীকে নেতা মানেন। কাকে মানবো? এই জোরে বলেন, কারে মানবো? তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। পারবেন নবীর জন্য একটা স্লোগান দিতে? জীবনে তো বহুত নেতা করে খুশি করার লেগে স্লোগান দিচ্ছে, আজকে আমার নবীরে খুশি করার জন্য একটা স্লোগান দাও। রেডি? বলেন না রেডি? এই বক্স রিভার্ব দেন না, এই যে মনিটর গুলোতে রিভার্ব দেন, সাউন্ডটা ভাষা কাশি দেন, গলা কাশি দেন, ভালো করে কাশি দেন। রাজধানীর কাছে একটা ব্যাপার আছে না, হাতগুলো উঁচা করেন, টান টান করে উঁচা, ডানে আর বামে তাকায় দেখেন হাতকে তুলে নাই। মনে করবেন এই লোক জাতীয় অলস ফেডারেশনের সদস্য। ধরে হাত তুলে দেন মুহাব্বতের সাথে, তুলে দেন, হ্যাঁ ভালো করে, মাশাআল্লাহ। ওই আল্লাহর ওলি তুলে নাই কেন? তুলেন ভাই, দুই হাত তুলেন, দায়িত্ব মাশাআল্লাহ। হাতগুলো মুঠ করেন, দেন ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক। আরে মিয়া ভিতরে কুফর ঢুকছে, শিরিক ঢুকছে, বিদআত ঢুকছে, তবে ইমানের পাওয়ার দিয়ে প্রেসার দিয়ে বের করতে হবে। দেন ঝাঁকি দেন, মাশাআল্লাহ, ভালো করে ঝাঁকি দেন। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি? জোরে রেডি? নারে তাকবীর, আরো জোরে হবে, নারে তাকবীর, নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে নাই তো বুঝছেন? আপনাদের এলাকায় সুদখোর আসেনি, ঘুষখোর, মদখোর, ক্যাসিনোখোর তা আছে তো সব, নাই কোন আমরা নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আছে তো, না থাকলে কি আর দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন এমনি এমনি হই? আমরা কয়বার হইছি? 5 বার হইছি না দুর্নীতিতে, আরো হমো ইনশাআল্লাহ। কি কন? ইনশাআল্লাহ কন, ইনশাআল্লাহ।
না আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে চাই না, আমরা ইসলামে চ্যাম্পিয়ন হতে চাই, তাকওয়ায় চ্যাম্পিয়ন হতে চাই, ঈমানে চ্যাম্পিয়ন হতে চাই, কোরআনে চ্যাম্পিয়ন হতে চাই, সততায় চ্যাম্পিয়ন হতে চাই। কারা কারা প্রস্তুত হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আরো জোরে বলেন। রাগ করছেন, অসুবিধা হইতেছে? ও তো রহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে আসছে। হাতটা ছাইরা দাও না বাবা। আমি কার কাছে যাবো? নবীর কাছে যাবো। আমার একটা স্পেশাল কথা থাকতে পারে না? তুমি এতক্ষণ স্পেশাল কথা কইছো, আবেগী কথা শুনে বাবা সন্তানের হাত ছেড়ে দিচ্ছে। ছোট্ট বাচ্চা তালহা এক দৌড় দিয়ে নবীজির সামনে দাঁড়ায় আমার নবীর চেহারার দিকে, ছোট বাচ্চা তো, নবীর চেহারার দিকে তাকায়, হুজুর আমার আব্বু একাই যে আপনারে ভালোবাসে এমন কিন্তু না, আমিও আপনারে ভালোবাসি। কিছু বুঝেন, কিছু বুঝে আসে, ভিতরে কিছু ঢুকে, কলিজায় কিছু নাড়া দেয়। এই ছোট বাচ্চার কলিজায় কতটুকু মায়া আমার নবীর জন্য। হুজুর আমার আব্বু একা আপনারে ভালোবাসে এমন কিন্তু না, আমিও আপনারে ভালোবাসি। হুজুর আমার আব্বুরে আপনি এতক্ষণ সবক দিলেন, আমার একটা সবক দেন না। নবীজি গিয়া কয় আমার একটা সবক দেন না। আমি আপনার একটা সবক পালন করি, একটা আদেশ দেন আমি পালন করি। যদি আপনার আদেশ পালন করতে গিয়ে আমার মরণও হয় তো আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ নবীর একটা আদেশ পালন করে মারা গেছি। ছোট বাচ্চায় গিয়া নবীরে কয়, আমার নবীও ছোট বাচ্চাটারে পরীক্ষা করার জন্য কয়, ছেলে যদি এটাই হয়, তুমি যদি সত্যিকার আমার আশিকি হও, তাহলে তোমার কোমরের মধ্যে যে ছুরিটা আছে, আগেকার যুগের মানুষ ছুরি লয়ে চলত, যাও এই ছুরিটা দিয়ে তোমার বাবার মাথা কেটে আমার কাছে নিয়ে আসো। নবীজির সামনেই বাচ্চাটা দাঁড়ায় ছুরি উঠেছে, বাবার দিকে এক দৌড় শুরু করছে। রাহমাতুল লিল আলামিন হাতটা খপ করে থাবা দিয়ে ধরেছেন, দাঁড়াও দাঁড়াও। আমি নবী এই জন্য জমিনে আসি নাই যে আমার আদেশ পাইয়া কোন সন্তান বাবার গলায় ছুরি ধরবে, এই জন্য আসি না। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি নবী তো এই জন্য জমিনের মধ্যে এসেছি আমার কারণে, আমার আদেশ পাইয়া, আমার চরিত্র পাইয়া, আমার সিরাত গ্রহণ করে এদেশের সন্তানগুলো বাবার হাতে, বাবার গলায় ছুরি ধরবে না, বরঞ্চ বাবার কদম জড়ায় ধরে মাফ চাবে, বাবার খেদমত করবে। এই তালহা দাঁড়াও, সামনের দিকে আগাই মারা। হযরতে তালহা থমকে দাঁড়িয়ে নবীজির দিকে তাকিয়ে বলছেন, পয়গম্বর আপনি যদি আমারে নিষেধ না করতেন, আল্লাহর কসম আমি আমার বাবার মাথা কেটে আপনার সামনে হাজির করে দিতাম। হুজুর আমারে আরেকটা আদেশ দেন, আমি আপনার আদেশটা পালন করি। রাহমাতুল লিল আলামিন বললেন, যাও তালহা চলে যাও, যদি তোমার সাথে আবার কোনোদিন সাক্ষাৎ হয় সেই দিন আমি তোমাকে আরেকটা সবক দেব। কিন্তু মালিকের কুদরত বোঝা বড় দায়। ছোট্ট বাচ্চা তালহা রাদিয়াল্লাহু আনহুর সাথে আমার নবীর জীবনের শেষ দেখাই ছিল এই দিনটা। রাতের বেলায় বাড়ি চলে গেলেন তালহা, বাড়ি থেকে জমিন থেকে বিদায় হয়ে গেলেন। 2-3 দিন পরে তালহা রাদিয়াল্লাহু আনহুর বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু আনহু মদিনায় আসছে। রাহমাতুল লিল আলামিনের সামনে চলে আসার পর নবী আমার ডেকে বলে, হে তালহার বাবা, আমার এই ছোট্ট আশিক তালহা কই? তালহার বাবা চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলায় কান্না করে আর বলে, হুজুর আপনার এই ছোট্ট আশিকটা তো জমিনের নাই, ও তো জমিন থেকে বিদায় হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে।
এইবার আমার এই ছোট্ট আশিকটা জমিন থেকে বিদায় হয়ে গেল, আমারে খবর দিল না। আমারে খবর দিলে তো অন্তত আমি জানাজা পড়ানোর জন্য গিয়ে হাজির হইতে পারতাম। হযরতে বারা রাদিয়াল্লাহু আনহু এবার ঢেকুর দিয়ে কান্না আরম্ভ করেছে। নবী আমার, জানাইতে তো চাইছিলাম, কিন্তু আপনার এই ছোট্ট আশিকটা আপনারে জানাইতে নিষেধ করছে। হুজুর, আমি তো ঠিকই আপনারে জানাইতে চাইছিলাম, কিন্তু ছোট্ট বাচ্চা আপনারে জানাইতে নিষেধ করেছে, জানাইতে নিষেধ করেছে কেন? বলে হুজুর, আপনার এখান থেকে যখন বাসায় চলে গেলাম, রাতের বেলায় তাকায় দেখি আমার সন্তানটার শরীরে প্রচন্ড জ্বর। জ্বরের কারণে সন্তানটা থরথর থরথর করে কাঁপতেছে, অবস্থা বড় খারাপ। আমি সন্তানটার মাথাটা উঠায় কোলের মধ্যে নইলাম, বারবার করে মাথার মধ্যে হাত বুলায় তাকায় দেখি এত জ্বর, পুরো শরীরটা যেন গরম হয়ে গেছে। বাচ্চাটা আমার দিকে তাকায় বলে, আব্বু, আমার স্বাস্থ্যের অবস্থা এত খারাপ, মনে হয় আমি আর জমিনে বাঁচবো না, জমিন থেকে বুঝি বিদায় হয়ে যাব। তবে আব্বু, তোমারে আমি বলি, আজকে রাত পর্যন্ত যদি আমি বেঁচে থাকি, যদি সকালবেলায় মারা যাই, সুবহে সাদিকের পরে মারা যাই, আমার নবীর খবর দিও যেন নবী যাই আমার জানাজা পড়ায় দেয়, আর আমার নবী আমার নিজ হাতে দাফন করে। কিন্তু আব্বু সাবধান, রাতের বেলায় যদি আমি মারা যাই, আমার নবীর খবর দিবা না, খবর দিবা না। কেন বাবা, রাতে মারা গেলে কেন আমার নবীর খবর দেব না? বলে, আব্বু, রাতের বেলায় যদি মারা যায় আমার নবীর এই জন্য খবর দিবা না, আমার নবী আমার মৃত্যুর খবর শুনলে আর মদিনায় থাকতে পারবে না, দৌড়ে আমার লাশটা দেখার জন্য আমার বাড়িতে চলে আসবে। আমার নবী যদি রাতের অন্ধকারে একা একা মদিনার গলি দিয়ে হাঁটে, তুমি তো জানো আমার নবীর শত্রুর অভাব নাই। কোন শত্রু আমার নবীর একা পাইলে আমার নবীর আক্রমণ করতে পারে, কোন শত্রু আমার নবীর একা পাইলে আমার নবীর উপরে হামলা করতে পারে। আব্বু সাবধান, আমার নবীর একা একা রাতের বেলা খবর দিবা না, নবী যেন আমার ঘাট দেখতে না আসে। তালহার বাবা কান্না করে আর বলে, হুজুর, জানাইতে তো চাইছিলাম, জানাইতে চাইছিলাম, কিন্তু এই ছোট্ট বাচ্চা আপনারা জানাইতে নিষেধ করছে। মুসলমান, এই ছোট বাচ্চার কলিজা আমার নবীর জন্য কত মহাব্বত, কত মহাব্বত, বলো বলো কত মহাব্বত। এই ছোট্ট বাচ্চা আমার নবীর জন্য এত মহাব্বত, নিজের লাশটা পর্যন্ত দেখতে আসতে নিষেধ করছে, আমার নবীর খবর দিতে নিষেধ করছে। তোমার আমার কলিজায় কি মায়া এত কম? আজকে নবীরে মহাব্বত করে মাথায় টুপি লাগাইতে পারলাম না, নবীরে মহাব্বত করে সুন্নতি পোশাক পরতে পারলাম না, আমার নবীরে মহাব্বত করে দ্বীনের রাস্তায় চলতে পারলাম না, আমার নবীরে মহাব্বত করে এখনো সুদ ছাড়তে পারলাম না, ঘুষ ছাড়তে পারলাম না। অথচ রাহমাতুল লিল আলামিন বলেন, মান কাতা লিহিয়াতি ফাকাদ কাতা উনুকি, যে ব্যক্তি দাড়ির মধ্যে খুর লাগাইলো সেজন্য আমি নবীর ঘাড়ের মধ্যে খুর লাগাইলো। এরই কলিজার টুকরা নবীর উম্মত, কেমনে তুমি দাড়ির মধ্যে খুর লাগাও, আমার নবীর কলিজার মধ্যে কেমনে তুমি আঘাত দাও? বলো বলো। আমার নবী রাহমাতুল লিল আলামিন তোমার জন্য রওজায় বসে আজও কান্না করে। আমার নবী ওই রওজায় কিন্তু ঘুমায় না, ঘুমায় না। রাহমাতুল লিল আলামিন কয়, কিয়ামতের ময়দানে সব নবীরা যখন উঠবে, সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে, একমাত্র আমার নবী কাপড় পরিধান করা অবস্থায় উঠবে। আমার নবীর ডান সাইডটা কাদা মাটি মাখা থাকবে। ফেরেশতারা প্রশ্ন করবেন, পয়গম্বর, আপনার ডান সাইডটা কাদা মাটি মাখা কেন? নবী আমার বলবেন, ফেরেশতারা জানো, আমি উম্মতের জন্য কান্না করছি, রওজায় বৈশাখ ঘুমাই নাই, ওই মদিনার রওজার মধ্যে ঘুমাই নাই। আমি উম্মতের জন্য এত কান্না করেছি, আমার আল্লাহ তাআলা কান্নার একটা আসর
আমার শরীরের ডান পাশে কাদা লাগায় বুঝাইছে কিয়ামতের ময়দানে আমার উম্মতরা দেখলে যেন বুঝে আমি উম্মতদের জন্য কান্না করেছি। ও মুসলমান, কোন নবীর তুমি গালি দাও? আজকে আমার নবীর আদর্শ তোমার কাছে ভালো লাগে না, ইসলামের আদর্শ তোমার কাছে ভালো লাগে না, দুনিয়ার রাস্তায় চলতে মনে চায় না। এ যুবক, কয়দিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবা? আজ আসি আগামীকালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই, বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে বাজার। আজকের এই ময়দানটার দিকে তাকায় দেখো, কত মানুষ যেন আছে ঘরে মা নাই, কত মানুষ যেন আছে ঘরে বাবা নাই। আমি আজাদিও দেখি মারা সন্তান। আমি তো প্রায় বলি বাজান, আজকেও বলে যায়, এই মাহফিলটার মোনাজাত করে দিলে বাসায় গিয়া অনেকেই হয়তো দরজায় টোকা লাগাইলে তোমার মা দরজা খুলবে। বিয়াজাদি বাসায় গিয়া দরজায় টোকা দিলে আমার মা কিন্তু দরজা খুলবে। আজকে 17টা বছর হয়ে গেল আমি আমার মা হারাইছি। একটা আপেল কিনে খাওয়ানোর সাধ্য আমি 17 বছরের মধ্যে আমি আজাদির হয় নাই। আমার মাকে একটা কাপড় কিনে দেওয়ার মতো সাধ্য আজাদির হয় নাই। কলিজার টুকরো যুবক, আমি তোমাদেরকে কেমনে বোঝাবো জানি না। দেখো আজকের এই মজলিসের মধ্যে কত মানুষ যেন আছে মা হারা, কত মানুষ যেন আছে বাবা হারা। এদের চক্ষু দুটো লাল, এদের চোখের গোটায় পানি জমে গেছে, গাল বেয়ে টাপ টাপ করে করে পানিগুলো জমিনের মধ্যে পড়ে। ও যুবক বাজান, একটু তাকায় দেখো, কার জন্য মা নাই, কার জন্য বাবা নাই। এ বাজান, আমার মতো কার কার মা নাই, একটু হাতটা উঁচা করে দেখা। কার কার বাবা নাই, আপনারাও হাত উঁচা করে দেখান। হাতগুলো একটু তুলে রাখেন, আমার যুবকেরা তাকায় তাকায় দেখুন মা হারা মানুষগুলো কেমনে কান্দে, বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমনে পানি বের। কলিজার টুকরো যুবক, তাকে দেখ, এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। হাতগুলো নামা, তাকায় দেখ। আমার নবী কা হুমা জান্নাতুকা ওয়া হুমা নার। তোমার ঘরে তোমার বাবা আছে, তোমার মা আছে, তো তোমার ঘরে 2টা জান্নাত আছে। তোমার ঘরে বাবা আছে, তো মা আছে, বাবা মার খুশি করো, আমার আল্লাহ খুশি। বাবা মা বেজার, তো আমার আল্লাহ তাআলা বেজার। সাবধান রে যুবক, কয়দিন এই জমিনে থাকবো জানি না, কয়দিন এই জমিনে থাকবো জানি না। আজ আসি আগামীকালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। ওরে মুসলমান, কত মানুষ ট্রাকের নিচে পড়ে মারা যায়, কত মানুষ পানির মধ্যে ডুবে মারা যায়, কত মানুষ হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আর এই কত মানুষ তাকায় তাকায় দেখে রাত্রিবেলায় চললে অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে। কত মানুষের লাশ নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না। করোনার মধ্যে দেখছো ওই শাহবাগের মোড়ে পইরা রইছে, কেউ লাশটা নেওয়ার পর্যন্ত কেউ কাদারে কাছেও যাইলে। কি নিয়ে বাহাদুরি করে রে যুবক, কি নিয়ে বড় রং তামাশার মধ্যে মেতে আসো? এই দুনিয়াটা কারো আপন না, দুনিয়াটা সবার পর। শ্বাস বন্ধ করে দেখো, কেউ তোমার আপন না। আজরাইল জান কবজ করে নিয়ে গেলে দামি বিছানার থেকে টেনে টেনে নামাবে, ঘরের ফ্লোরের মধ্যে চাটাই বিছাইয়া লম্বা করে শোয়াইয়া রাখবে, ঘরের সবচেয়ে পুরাতন চাদর দিয়ে ঢেকে রাখবে। হিসাব মিলায় দেখো, তোমার আমার জন্য গরম পানি করা হবে। ওই কম দামের মার্কিন কাপড় কিনে আইলা, তোমাকে আমাকে জনমের ধরে প্যাকেট করবে, জনমের ধরে প্যাকেট করে কবরের দেশে নিয়ে আনা হবে। ওই কবরের মধ্যে গিয়ে মাটির চাপা একটা একটা করে মাটির চাপ দিতে আরম্ভ করবে। ওই কবর বারবার বারবার করে বলে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, বাড়িও নাই, গাড়িও নাই। আমি শুধু চিনি আমল। ভালো আমল যদি নিয়ে আসতে পারো, আমি খবর ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে আসতে না পারো, এর কপাল পোড়ার দল
আমি দুই দিকের মাটি একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, একটা বজ্রের হাড্ডি কিন্তু আরেকটা পাজ্জায় নিয়ে পৌঁছাইয়া দেব। সাবধান, কবরের ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। সাবধান, ওই কবরে ক্ষমতার বাহাদুরি চলবে না, সম্পদের বাহাদুরি চলবে না। ওই কবরে একমাত্র আমল নিয়ে যাইতে পারলে বড় ভালো, আমল যদি নিয়ে যাইতে না বড় কপাল বড় খারাপ। অনুরোধ করে গেলাম রে বাজার, যতদিন এই জমিনে থাকবো আর শয়তানের রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর চলবো না, আল্লাহর দ্বীনের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়ে চিল্লায়া ডাক দাও, আল্লাহ। চোখের পানিটা ফালায়া জোরে ডাক দাও, আল্লাহ। যাদের চোখে পানি নাই ডানে আর বামে তাকাও, তাকাইয়া দেখো কার চোখে পানি। মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজের ধিক্কার মারবার চোখের পানি ফেলায় কান্দ। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। যুবক, কান্না করার মালিক রে জোরে ডাক দাও, আল্লাহ। আরো জোরে আল্লাহ, চিল্লাইয়া আল্লাহ, জোরে জোরে, আরো জোরে আল্লাহ, জোরে আল্লাহ। দয়ার মালিক, আর শয়তানি রাস্তায় চলবো না, আরাম রাস্তায় চলবো না, ওয়াদা করলাম দ্বীনের রাস্তায় চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, আওয়াজ করে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. দয়ার মালিক, তুমি তোমার গোলামদের দিকে একটু তাকাও, তোমার গোলামদের চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়ে। আল্লাহ, আমরা শয়তানের দোকায় পড়ে অন্যায় করে ফেলেছি, তোমাকে ভুলে গিয়ে গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, তোমাকে ভুলে গিয়ে আমরা অন্যায় করে ফেলেছি। মালিক, এখন মনে বড় ভয়। আজরাইল পেছনে তো গুরু 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 করে ঘুরে, কোন দিন জানি তোমার আদেশ হয়ে যাবে, আর কোন দিন জানি আজরাইল সামনে এসে দাঁড়ায় যাবে। আয় আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। যতদিন এই জমিনে বেঁচে থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও।